আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি কি রান্না করব সবার সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বিফ সিজলিং তো একবার দেখিয়েছি, আজকে আমি চিকেন সিজলিং করব, সাথে ফ্রাইড রাইস। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। খুবই ইয়ামি ছিল আজকে আমার রেসিপিটা। তো অনেকের রিকোয়েস্ট ছিল, ইনবক্সে অনেকেই নক করেছিলেন কিভাবে আমি এটা রান্না করি। তো আমি আজকে আপনাদের সাথে ফাইনালি শেয়ার করতে চলে এলাম। তো মূল রেসিপিতে ফিরে যাই। এরকম একটা চিকেনের বুকের পিস নিয়ে নিয়েছি। চিকেনের একটা ব্রেস্টের অংশ নিলেই এটাতে হয়ে যায় মোর অ্যানাফ। তো আমি পুরা মাংসটা কেটে নিচ্ছিলাম, যে প্রসেসে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে এই খাবারগুলো আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিনে খাই, মাঝে মাঝে বাড়িতে করলে স্বাস্থ্যকর, হেলদিও হয়, খেতেও মজা লাগে, আর নিজে রান্না করার মধ্যে মানে ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করে। তো এভাবে চিকন চিকন করে লম্বা লম্বা করে মাংসগুলো কেটে নিচ্ছি আমি এই মাংস থেকে পুরাটা থেকে সিজলিংয়েও দিব আর রাইসের ভেতরেও দিব। এতগুলো হয়, অনেকগুলো, একটা ব্রেস্টের অংশ থেকে বেশ অনেকটা মাংসই হয়। তো এভাবে কেটে নিলে লম্বা লম্বা করে খেতেও ভালো লাগে, সিজলিংয়ে দেখতেও ভালো লাগে। আর আমার এই যে উপকরণগুলো এখানে আমি সব রেডি করে নিয়েছি। রেডি করে নিলে রান্না করতে খুব সুবিধা হয়। তো এখানকার এই যে আমার চিকেনের ব্রেস্টের অংশ, তারপরে গ্রিন ক্যাপসিকাম, তারপর গাজর, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা রসুন কুচি, গোলমরিচের গুঁড়া, তারপরে কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কাটা, তারপর আদা রসুন বাটা, হোয়াইট ভিনেগার, তারপর ওস্টার সস, চিলি সস, চিলি ফ্লেক্স, তারপরে সস, টমেটো সস, আর হচ্ছে সয়া সস। এই উপকরণগুলো, বেসিক উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন কিভাবে আমি রান্নাটা করব জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফুল রেসিপিটা ফলো করলে, আপনারা এভাবে রান্না করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে সিজলিং তৈরি হয়ে যাবে। আমি 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এইটা আমি আগে ভেজে নিব, এটা খুব ক্রিস্পি হবে, এই মাংসটা খেতে খুব মজা লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। দিয়ে আমি এই মাংসটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, তারপর ভেজে নিব। এই মাংসটাতে আবারও অনেক লবণ বা সস পড়বে, এজন্য লবণের পরিমাণটা অল্প দিতে হবে এখানে। তো আমরা কিছুক্ষণ, এই তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচের মতো, লবণ দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম। ওই যে বললাম অনেকগুলো সস পড়বে, তো বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না এই মাংসটা ফ্রাই করতে। আর এখন আমি ফ্রাই প্যানে এই মাংসগুলো ছড়িয়ে দিয়ে, প্রত্যেকটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি এটা ভেজে নিব লালচে ব্রাউন করে, মুচমুচা করে ভেজে নিব। তো কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস সিজলিংয়ের। চিকেন বা বিফ, আপনারা যে কোনো জিনিসই এভাবে দিয়ে যে কোনো মাংস ইউজ করতে পারেন। আমি আজকে চিকেন দিয়ে করছি, এর আগের দিন আমি বিফ দিয়ে করেছিলাম। তো দুইটাই খুবই সুস্বাদু হয়। আমার কাছে তো বিফটা বেশি ভালো লাগে, তবে চিকেন দিয়ে করেও মজা হয়েছিল। চিকেনটাই হাতের কাছে সবার থাকে, চিকেন দিয়ে করাটা ইজি হয়ে যায়। তো এই তো আমার মাংসটা ভাজা হয়ে গেল, আমি এখন মূল রান্নায় চলে যাব। এখন আমি আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ লাল করে ভেজে নিব। আমি আদা রসুন কুচিটা ভেজে নিয়ে আমি এর ভেতরে এক এক করে সবজিগুলো অ্যাড করব। যেই সবজিগুলো একটু শক্ত, সেদ্ধ হইতে একটু টাইম লাগে, সেগুলো আমি আগে দেব। তো আমার রেসিপিটা ফলো করে রান্না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, রান্না সেম হবে আশা করছি। আমার তো খুব ভালো লেগেছে খেয়ে। তো গাজর আর বরবটিটা আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ এই দুই সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে, এবং চুলার ফ্লেমটা অবশ্যই হাই হিট রাখতে হবে, কারণ আমি যেহেতু এগুলো সেদ্ধ করে নিইনি, আমাকে চুলাতেই এই অবস্থাতেই রান্নাটা করতে হবে, এবং সে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে।
হাই হিটে রান্না করলে। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমি এভাবে খুলে খুলে কেটে নিয়েছিলাম বড় বড় করে। তো এটা আমি এবার অ্যাড করে দিব। এটা যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে তখনই আমার সবজিও সেদ্ধ হয়ে যাবে। তো এই সময় আমি আবার আরও সবজি অ্যাড করব। তো এভাবে আমি এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকাম অ্যাড করব। বাসায় যদি 3 রকমের ক্যাপসিকাম থাকে আপনারা 3 রকমের ক্যাপসিকামই দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা প্রয়োজন সবজি ভাজতে। লবণ দিলে সবজিটা একটু নরম হয়ে আসবে এবং সবজির মধ্যে লবণও ঢুকে যাবে। তো সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। যেহেতু অনেক রকমের সস করবে তো লবণের পরিমাণটা বেশি না দেওয়াই উত্তম। তো এবার আমি কিছু গ্রিন ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। গ্রিন ক্যাপসিকামটা খেতে আমার খুব ভালো লাগে, একটা ফ্লেভার আসে অনেক সুন্দর। আপনারা চাইলে 3 রকম ক্যাপসিকামই অ্যাড করতে পারেন। খুব ইজি ওয়েতে বাড়িতেই সিজলিং তৈরি করা সহজ। আর যদি আপনাদের কাছে সিজলিংয়ের যে প্যানটা আছে ওইটা থাকে তাহলে তো আরও সুবিধা। এবার আমি দিয়ে দিলাম ওস্টার সস 1 টেবিল চামচের মতো, তারপর টমেটো কেচাপ 1 টেবিল চামচের মতো, আর চিলি সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। ঝালটা আমি বেশি খাবো এই জন্য এখানে ঝালের পরিমাণটা আমি বেড়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সিরকা 1 কাপ। কাপ বলতে সিরকার যে মুখাটা থাকে ওই মুখা দিয়ে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা ঝালটা যেরকম খাবেন চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিবেন। তো চিলি ফ্লেক্স দেওয়ার পর সব কিছু দিয়ে আমি উপকরণগুলো মিশিয়ে সুন্দর করে রান্নাটা করে নিচ্ছিলাম। এ পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে সসগুলো প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি আবারও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আমার মনে হয়েছে এই পর্যায়ে লবণ একটু কম হয়েছে, তো লবণ অ্যাড করে দিলাম। তার সাথে এবার আমি ভাজা চিকেনটা অ্যাড করে দিলাম। তারপর আমি পুরাটা মিক্স আপ করে নিব সুন্দর করে। একটু ডিপ ফ্রাই করতে হবে, তাহলে সিজলিংটা খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব এবং একই প্যানে আমি এই ইয়াং বেবি কর্নটা আমি রান্না করে নিব। এটা একসাথে দেই নাই কারণ বেশি কুক হয়ে যাবে, এটা এমনিতেই নরমই থাকে। তো ইয়াং বেবি কর্ন আমি কেটে নিলাম, নিয়ে আমার শেপ এটাই পছন্দ, লম্বা লম্বা। তো এইভাবে কেটে নিয়ে এটা আপনারা প্রিজারভেটিভ দাও কিনতেই পাবেন বিভিন্ন সুপার শপে। তো একটু লবণ আর আমি চিলি সস দিয়ে এটা ভেজে নিব। আর কড়াই যেহেতু যে তেলটা আছে ওটার মধ্যে অনেক কিছু মশলা আছেই, তো বেশি কিছু দিয়ে এটা ভাজার প্রয়োজন হয় না, কারণ আমি আবারও সব সবজির সাথে যেটা রান্না করে রেখেছি সেটার সাথে আমি মিক্স আপ করব। এই জন্য বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না এটাতে। আর অল্প টাইম নিয়ে এটা রান্না করলে কুক হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, খুব নরম থাকে এটা, আর এটা খেতে খুব মজা লাগে। আর সিজলিং এটা না দিলে আমার কেমন যেন কম কম মনে হয় কোনো কিছু। সিজলিং এটা ইউজ করলে অনেক বেশি মজা লাগে খেতে। তো এই তো ভেজে রাখা ভেজিটেবল চিকেন আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা কুক করে নিব। এবার লো ফ্লেমে আমি এটা রান্না করে নিলাম। আবারও আমি উঠিয়ে এই প্যানেই করব, যেহেতু আমার সিজলিংয়ের প্যানটা এখনও কেনা হয়নি। আমি এই প্যানেই বাটার দিয়ে লাস্ট ফিনিশিং যে দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারকা দিব, যেটা বলে তারকা। তো আমি 1 খণ্ড বাটার দিয়ে নিলাম। এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি সিজলিংয়ের মেইন যে পার্টটা সেটা আপনাদেরকে করে দেখাবো। আর এটার কারণে সিজলিংয়ের ফ্লেভারটা বাড়িতেও সেম টু সেম হয় রেস্টুরেন্টের মতো।
তো আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম, এটাও ফ্লেভারের জন্য খুব কাজ করবে। শুকনা মরিচটা আমি ওখানে এপিট ওপিট ভাজার দরকার নাই, জাস্ট একটা ফ্লেভার আসবে। আর যেহেতু আমার সিজলিংয়ে কোনো পেঁয়াজ ব্যবহার করা হয়নি, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব বাটারের সাথে। এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে খাবারে। অনেকের রিকোয়েস্ট ছিল আমি কিভাবে সিজলিং বানিয়েছি, একটা রিলস অ্যাড করেছিলাম, তো সেটাতে সবার জানার আগ্রহ ছিল। এই জন্যই আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো এইভাবে পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি অপেক্ষা করব যেন একটু ভাজা ভাজা হয়। তারপর আমি পুরাটা ভাজার দরকার নাই, পেঁয়াজটা এমনিতেই একটু নরম নরম হয়ে আসলে খেতে ভালো লাগে। তো এটা যখন গরম বাটারের ওপর পড়েছে তখন এমনিতেই এটা অনেকটা কুক হয়ে যায়। তারপর আমি আমার রান্না করা ভেজিটেবলটা অ্যাড করে দিব, আর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ধোঁয়া ওঠে আর সুন্দর একটা স্মেল বের হয়। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনার সিজলিং বাড়িতেই তৈরি হয়ে গেল। আজকে ডিনারে আমার সিজলিং আর চিকেন সিজলিং আর চিকেন ফ্রাইড রাইস ছিল। আমি রেসিপিগুলো শেয়ার করছি, আশা করছি আপনারাও মাঝে মাঝে বাসায় করে খাবেন আমার রেসিপি ফলো করে। আর যারা আমার রেসিপি ফলো করেন অবশ্যই আমাকে রিভিউ দিবেন কেমন লাগে আমার রান্না। আপনারা যখন করে বাসায় খেয়ে দেখেন কেমন হয়, সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এভাবে কিছুক্ষণ আমি মিনিট 2-3 রান্না করে নিব। রান্না করে নিলে অলরেডি এত সুন্দর একটা ফ্লেম বা গন্ধ চলে আসছে, পুরা ঘরে একদম রেস্টুরেন্টের মতো একটা স্বাদ আর হচ্ছে ফ্লেভারটা পুরা ঘরে ছড়িয়ে গেছে। এবার আমি চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসটা রান্না করছি। এটা আমি আর পুরাটা আপনাদের সাথে শেয়ার করছি না। আমি প্রথমে ভেজিটেবলগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর ওই একই প্যানে আমি রাইসটা কষিয়ে নিয়েছি। আমি পোলাওয়ের মতো করে কষিয়ে নিয়েছি, আগে রাইসটা রান্না করে নিইনি, এভাবে আমার কাছে সহজ লাগে। তো রাইসটা কষিয়ে নিয়ে গরম পানি অ্যাড করে দিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি। তারপর সমস্ত সবজি ডিম ফ্রাই করে রেখেছিলাম ক্রাম্বল করে, আর চিকেন ফ্রাইডগুলো দিয়ে দিয়েছি। এভাবে ফুল মিক্সড একটা রাইস আমি ঘরেই তৈরি করে নিয়েছি, কারণ সিজলিংয়ের সঙ্গে রাইসটা খুব ভালো যায়। আর রাইস ছাড়া সিজলিং খেতে আমার আসলেও ভালো লাগে না, এই জন্য খুব চটজলদি আমি একটা রাইস রান্না করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রাইস আর সিজলিং, চিকেন সিজলিং। দেখতে যেরকম ডিলিশিয়াস হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক বেশি ডিলিশিয়াস হয়েছে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আর এই তো আমার ম্যাঙ্গো মজিটো, এটা হচ্ছে আমি রান্না করে রেখেছিলাম, মানে তৈরি করে রেখেছিলাম ড্রিঙ্কসটা দুপুরে, সেটা আমি সার্ভ করেছি সন্ধ্যার নাস্তাতেও। সন্ধ্যার নাস্তা বলেন, ডিনার বলেন, আমরা মোটামুটি সব কিছু একসাথেই করে ফেলছিলাম। খুবই চমৎকার হয়েছিল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।